আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো কমন অ্যাডমিশন পোর্টালে কিভাবে তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে চয়েস ফিলিং প্রক্রিয়া সেটাকে করবে। পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে সবার প্রথম সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করতে হবে। তার কারণ দেখো, সহজভাবে সঠিকভাবে আমি তোমাদেরকে বোঝাবো এবং বিগত কয়েক বছর ধরে আমি কৃষ্ণ স্যার তোমাদেরকে বুঝিয়ে আসছি, তোমাদেরকে দেখিয়ে আসছি কি করে কাউন্সিলিং করলে তোমরা সরকারি কলেজ পাবে। প্রথমত দেখো, এই ওয়েবসাইটে কিছু এরর এখন চলছে। এখন রাত্রি 12টা বাজছে, আমার গলার অবস্থা বুঝতেই পারছো, কিন্তু তারপরও তোমাদের জন্য ভিডিও আমি বানাচ্ছি। আর আমি তোমাদের এই কাউন্সিলিংটা অনলাইনেও যদি কেউ আমার কাছ থেকে করাতে চাও আমি করে দেবো। প্রথমে দেখো, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে তোমাদের নাম শো করবে, মোবাইল নাম্বার হবে, তারপর এখানে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার এটা তোমাদের এখানে শো করবে। তোমাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে, আমি দেখাচ্ছি। দেখো দেখো এখানে অ্যাভেলেবেল ইনস্টিটিউট বা চয়েস আর ট্রেড দেখাচ্ছে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, সেই সরকারি বেসরকারি সমস্ত কলেজ যা যা ডিপার্টমেন্ট আছে একটা কলেজে সব তুমি দেখতে পাবে। এখানে দেখো ডান দিকে আমাদের টোটাল চয়েস সেভ 0, কারণ আমি এই প্রথম লগ ইন করলাম, আমি এখনো পর্যন্ত একটাও চয়েস ফিলিং করিনি। এরপর পুরো চয়েস ফিলিং এর ম্যাটারটা আমি তোমাদেরকে বোঝাবো। চয়েস ফিলিং এর ম্যাটার বোঝার আগে তোমাদেরকে কি করতে হবে, একটা খাতা পেন নিয়ে একটা লিস্ট তৈরি করতে হবে। এই লিস্টটা কিসের লিস্ট, কি নিয়ে তুমি পড়তে চাও, তুমি কি নিয়ে পড়তে চাও এই লিস্টটা তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি মেকানিক্যাল নিয়ে পড়তে চাও তাহলে মেকানিক্যাল কোন কোন কলেজ দেবে তার একটা লিস্ট হবে। তুমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও, ডিইই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে ইলেকট্রিক্যালের একটা লিস্ট তৈরি করতে হবে। তুমি যদি এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে কম্পিউটার সায়েন্সের একটা লিস্ট তৈরি করতে হবে। এখানে দেখো আমি 1 বাই 1 তোমাদেরকে টোটাল বিষয়টা বোঝাচ্ছি। ধরে নাও পুরো একটি মানে ধীরতার সাথে স্থিরতার সাথে ভিডিওটা দেখতে হবে। আর যদি আমার সাথে সামনাসামনি কথা বলতে চাইছো বা আমাকে দিয়ে কাউন্সিলিং করাতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসের নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে কল করে কথা বলে অনলাইনে করিয়ে নিতে পারবে। এবার দেখো, মনোযোগ সহকারে দেখো, আমি ধরে নাও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, ঠিক আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সাপোজ ধরে নিলাম টোটাল 40টা গভর্নমেন্ট কলেজ আছে, ধরে নাও, যেখানে এই সিএসটিটা পড়ানো হয়, ঠিক আছে। এই 40টা কলেজকে আমি 1, 2, 3, 4, 5 এরকম করে আমাকে সাজাতে হবে। আবার আমি যদি চাই ওই একই কলেজে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো, তাহলে আমার সিএসটির পর আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে রাখতে হবে। তারপর আমি চাইলে মেকানিক্যাল রাখতে পারি। আবার আমি আরও একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ দেখো, এখানে 1 নম্বরে আমার কি কলেজ আছে, গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই গনি খান চৌধুরী কলেজটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। এই কলেজে দেখো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের, এই যে সিইএন গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের কলেজ এটা, ঠিক আছে। আমি চাইলে এই গনি খান চৌধুরী কলেজে দেখো দেখাচ্ছি, আমার ধরে নাও মেকানিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা, আমি এখানে অ্যাড করলাম। যখনই আমি এটাকে অ্যাড করব, এরর আসছে, কিছু এরর আসছে, ওটার জন্য হচ্ছে না। দেখো এখান থেকে অ্যাড করলে হচ্ছে না, তো কিছুটা এরর আসছে। ওয়েবসাইটের এররটা বুঝতে পারছি না কেন বারবার এরকম হচ্ছে। আগের ভিডিওটা তো আমি দেখালাম ওয়েবসাইটে কিছু গ্লিচ ছিল, যার জন্য তোমরা চয়েস ফিলিংটা এখন করতে পারছো না। বাট তোমাদের যদি এরকম গ্লিচ আসে বা ওয়েবসাইট যদি কাজ না করে, কিছুটা টাইম ওয়েট করে যাবে। যদিও আমি রাত 12টার সময় এটা ফোন থেকে তোমাদের দেখাচ্ছি, তো হতে পারে তার জন্য এই সমস্যাটা দেখাচ্ছে। বাট আমি তোমাদেরকে টোটাল দেখো অ্যাড হয়ে গেছে, দেখছো অনেকটা পর হচ্ছে, দেখো অনেকটা পর। এখানে আমি ডিলিট অপশনটা এখানে আছে, কি যে বলি তোমাদেরকে আমি বুঝে উঠতে পারছি না, এমন একটা ওয়েবসাইট। এখানে দেখো এরর আসছে। এরপর যেটা বোঝাচ্ছিলাম একটু বোঝো। সাপোজ আমি ধরে নাও গনি খান চৌধুরী কলেজে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা এখানে চয়েস ফিলিং করেছি, ঠিক আছে। ফার্স্ট ইয়ারের আমি করছি, ফার্স্ট ইয়ারে কম্পিউটার সায়েন্স টেকনোলজিটা এখানে সিলেক্ট করলাম। আমি চাইলে এই গনি খান চৌধুরী কলেজে আবার আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকেও অ্যাড করতে পারবো। আবার আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করব আর ডান দিকে চলে আসবে। এটা ওয়েবসাইটের কিছু এরর বা সমস্যার জন্য এটা হচ্ছে, কারণ একসাথে হয়তো অনেক স্টুডেন্ট তোমরা একসাথে করছো তার জন্য। তাহলে আমি একই কলেজে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আবার কম্পিউটার সায়েন্স এবং সব ডিপার্টমেন্ট চাইলে আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডে ক্লিক করার পরও দেখো এই ডান দিকে আসছে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা এরর রয়েছে ওয়েবসাইটে। আমি এর আগেও দেখিয়েছিলাম ওয়েবসাইটটা এরর গ্লিচ আছে, বাট এটা হয়তো সময়ের সাথে আজকে রাত্রে তো করছি, আমার গলার অবস্থাটা বুঝতেই পারছো, মানে ভিডিও বানিয়ে বানিয়ে গলাটা বসে গিয়েছে আমার, তো আমি অত জোরে হয়তো কথা বলতে পারছি না। বাট
তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তৈরি করে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, ভিডিওর ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা ফলো করো। আর তোমাদের র্যাঙ্ক কত এসছে সেই র্যাঙ্কের ভিত্তিতে তুমি কোন কলেজটা পেতে পারো এটা যদি তুমি জানতে চাইছো, একটা গুগল ফর্ম পাবে এই ভিডিওর ডেসক্রিপশনে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে দিতে পারো। আর যাদের র্যাঙ্ক অনেকটা বেশি আছে তারা আমার কাছ থেকে যদি কাউন্সিলিং করাতে চাও সেক্ষেত্রে আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস নিতে পারো। শুধু কাউন্সিলিং মানে যাদের র্যাঙ্ক খারাপ আছে তারাই কেন করবে, যারা ফার্স্ট ইয়ারে আছো যাদের র্যাঙ্ক ভালো হয়েছে তারাও করতে পারবে। আপাতত দেখো ওয়েবসাইটে একটা সমস্যা আছে, আর ফোন থেকে কখনোই তোমরা এই চয়েস ফিলিং বিষয়টা করতে যাবে না। বারবার বলছি, ফোন থেকে চয়েস ফিলিং করতে যাবে না। সাইবার ক্যাফে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করো, সব থেকে ভালো হবে। পেন ট্যাব থাকলে তাও ঠিক আছে, কিন্তু মোবাইল থেকে করলে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই বলছি ফোন থেকে করতে যাবে না। তো যেটা বোঝাচ্ছিলাম, একই কলেজে তোমরা চাইলে সমস্ত ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারো। যেমন দেখো আমি কম্পিউটার সায়েন্স গণিকান্ত চৌধুরীতে 1 নম্বর রেখেছি, 2 নম্বরে মেকানিক্যাল। আমি এরপর আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন চাইছি। আমি এখানে এটাকে অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাডে টাচ করব। আমাকে অনেকবার ঠুকতেও হচ্ছে মনে হচ্ছে স্ক্রিনটাতে, তারপরও এখানে অ্যাড হচ্ছে না। অ্যাডে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর দেখো এইদিকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি ধরো না আবার এপিসি আর এজিসি বোস পলিটেকনিক কলেজে আবার মেকানিক্যালটাকেও অ্যাড করতে চাই, ইলেকট্রিক্যালটাকেও অ্যাড করতে চাই। আমি যে তোমাদের প্রসেসটা করে দেখাবো, ওয়েবসাইটটা কাজই করছে না, কি করব বলো। দেখো লাইভ দেখতে পাচ্ছ, আমি টাচ করছি, অ্যাড বাটনে টাচ করছি, বাট সেটা কাজ করছে না। তো কিছুটা টাইম ওয়েট করে যাই। আমি এখানে চয়েস টোটাল আপাতত চয়েস ফিলিং 2টো। এখানে কিন্তু যতগুলি তোমরা টোটাল চয়েস ফিলিং করবে, তারপর এখান থেকে সেভ সিলেক্ট চয়েসে তোমাকে ক্লিক করতে হবে। সেভ সিলেক্ট চয়েসে ক্লিক করতে হবে। এই দেখো কতক্ষণ পর এলো এখানে। ঠিক আছে, দেখো আমি কখন ঠুকেছি, মানে ঠুকেছি বলতে টাচ করেছি, আর গলাতে এত ব্যথা করছে, আমি কি বলি বলো তো তোমাদেরকে। তবুও তোমাদের যাতে ভুল না হয় তার জন্য রাত জেগে আমি ভিডিওগুলি করছি। একটু লাইক তো করবে, আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো। ইনস্টাগ্রামে আমার আইডি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা গুগল ফর্মটা ফিল আপ করো। আর ভালো করে কাউন্সিলিং না করতে পারলে কিন্তু সরকারি কলেজ পাবে না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে এইখানে যে বিষয়টা রয়েছে, দেখো এই যে নিচের দিকে এখানে আসো, দেখো আমি 3টে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে যেটা বোঝাচ্ছি, ধরো নাও গণিকান্ত চৌধুরী কম্পিউটার সায়েন্সটা আমি 3 নম্বরে নিচেতে আনতে চাই, তাহলে এই ডাউনে ক্লিক করবে। এই ডাউনে ক্লিক করলে এটা নিচেতে চলে আসবে। গণিকান্ত চৌধুরীর মেকানিক্যাল যদি ওপরে করতে চাও তাহলে এই আপে ক্লিক করবে, তাহলে এটা আপে চলে যাবে। ধরো নাও আমি 1 থেকে 10টা কলেজ সাজিয়েছি। ঠিক আছে, 1 থেকে 10টা কলেজ সাজিয়েছি, কিন্তু আমি চাইছি হয়তো 8 নম্বরের কলেজটাকে 5 নম্বরে নিয়ে যেতে, তাহলে এই আপ অ্যান্ড ডাউন এই বাটনটাই টাচ করে তোমরা করতে পারবে। যাদের করতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ তো ওয়েবসাইটটা কেমন গ্লিচ, দেখো অ্যাড বাটনে টাচ করলে সঙ্গে সঙ্গে অ্যাড হচ্ছে না। আর একটা জিনিস দেখো যেটা দেখাচ্ছি, এখানে দেখো টোটাল সেভ চয়েস ফিলিংটা কত 0 দেখাচ্ছে। তার কারণ আমি এখনো একবারও সেভ বাটনে ক্লিক করিনি। আমি নিচে দিয়ে আসবো, এখানে সেভ সিলেক্টেড চয়েসে টাচ করব। সেভ সিলেক্টেড চয়েসে যখনই টাচ করবে, তোমার এখানে এই চয়েস ফিলিংটা কটা তুমি করছো এটা সেভ হয়ে যাবে। আপাতত এই ওয়েবসাইটে যা সমস্যাটা চলছে, এই সমস্যাটার জন্য এই টোটাল প্রসেসটা কিন্তু কাজ করছে না। আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে কি করতে হবে না হবে। এখানে দেখো এরর আসছে বারবার, মানে টাচ করার অনেকক্ষণ পর তোমাদের এই ওয়েবসাইটটা কাজ করছে। আপাতত আজকে রাত্রি দেখো অলরেডি 12টা 11 হয়ে গিয়েছে। তো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। এই ভিডিওটা দেখার পর তোমরা একটু অপেক্ষা করে যাও, কারণ ওয়েবসাইটে তো সমস্যা হচ্ছে। আমি কালকে সকালে তোমাদেরকে ডিটেলস আমি বানিয়ে দেবো। আপাতত আমি এটা যেহেতু তোমাদের ডেমো দেখালাম, তার জন্য এটাকে আমি ডিলিট করতে চাই। সাপোজ ধরো না আমি গণিকান্ত চৌধুরী কলেজটাকে একবারে ডিলিট করে দিতে চাইছি, তাহলে কি করবে, তাহলে তোমাদেরকে এই দিকের এই ডিলিট বাটনে টাচ করতে হবে। এই দেখো এই ডিলিট বাটনটাই টাচ করতে হবে, এই দিকে এই ডিলিট বাটনে। কিন্তু কি করব, ওয়েবসাইটটা তো কাজই করছে না। এই যে বাটনটা রয়েছে, আমি কলেজ ডিলিট করতে চাইলে এই ডিলিটটাই টাচ করবে। ঠিক আছে, আর যদি এইটাকে নিচেতে আনতে চাই, মানে কম্পিউটার সায়েন্সটাকে যদি নিচেতে আনতে চাই, আর এইটাকে ওপরে এজিসি বোস কলেজটাকে সাপোজ ধরুন আমি ওপরে নিয়ে যেতে চাই, তখন এই আপটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই আপে ক্লিক করবে। গণিকান্ত চৌধুরীকে নিচে আনতে হলে এই ডাউনে ক্লিক করবে। ডাইরেক্টলি ডিলিট করতে হলে কি করবে, ডাইরেক্টলি ডিলিট করতে হলে এই যে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনে টাচ করবে। আমি আপাতত এটাকে ডিলিট করতে চাই, দেখো ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। অনেকবার ঠুকতে হচ্ছে, তারপর এই ওয়েবসাইটটা কাজ করছে। সত্যি বলতে স্টুডেন্ট, আমার গলাটা একদম বসে গিয়েছে।
আমি করতে পারছি না এইরকম সাউন্ডে, হয়তো তোমাদের শুনতেও ভালো লাগছে না, বাট আমি কাল থেকে যারা আমাদের অফিসে আসছো আমরা তাদেরকেও করে দেবো। যাদের বাড়ি অনেক দূরে তাদের অফিসে আসার প্রয়োজন নেই, তোমাদেরকে আমরা অনলাইনেই কাউন্সিলিং প্রসেস করে দেবো। আমাদের যদি পেড কাউন্সিলিং সার্ভিস এবং অনলাইন কোচিং, ডকুমেন্টস রেডি করা পুরো প্রসেসটা নিতে চাইছো, আমাদের প্যাকেজ হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকার মধ্যে তোমাদের কলেজ সাজিয়ে অ্যালটমেন্ট লেটার বের করে দেওয়া, তারপর তোমাদের কলেজে ভর্তি করানো, ডোমিসাইল সার্টিফিকেট ফর্ম ফিল আপ করে দেওয়া, মেডিকেল ফিটনেস বানিয়ে দেওয়া, অ্যান্টি র্যাগিং বানিয়ে দেওয়া, চাকরির ব্যবস্থা করে দেওয়া, এছাড়াও অনলাইন কোচিং, সমস্ত কিছুটা এর মধ্যে ইনক্লুড থাকছে। তো তোমরা যদি আমাদের মানে কাউন্সিলিং করাতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের কল করার সময় হচ্ছে সকাল 10টা AM থেকে বিকাল 5টা PM। এই টাইমের মধ্যে মানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমরা আমাকে কল করতে পারো। আমাদের নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। এই গণিকান্ত চৌধুরী থেকে শুরু করে কি করে কাউন্সিলিংটা করবে, কলেজটা সাজাবে, সেই সম্পূর্ণটা আমি দেখিয়ে দেবো। আপাতত তো আমি জেক্সপোর্টটা দেখালাম, জেক্সপোর্ট কি করে সাজাতে। দেখো ওয়েবসাইটে পুরো এরর আসছে, কি বলবে বলো তো। হয়তো এত স্টুডেন্ট একসাথে ব্যবহার করছে বলে হতে পারে, কিন্তু ওয়েবসাইটে এরর রয়েছে। কখন আমি ডিলিটে টাচ করেছি, আবার দেখো টাচ করেই যাচ্ছি, কিন্তু ডিলিটে টাচ করলে ডিলিটই হচ্ছে না। তো যাই হোক, আমি এটাকে সেভ চয়েস ফিলিং করলাম। চয়েস ফিলিংটা অলওয়েজ সেভ করে রাখবে, ঠিক আছে। আর এই দেখো সার্ভার আনঅ্যাভেলেবেল, বারবার এই সমস্যাটা দেখা দিচ্ছে, সার্ভার আনঅ্যাভেলেবেল। এটা যদি হয় তাহলে আজকে ওয়েট করো, সবাই ওয়েট করতে হবে, ওয়েট ছাড়া এখন কোনো উপায় নেই। আর কাউন্সিলিং করতে হলে আমাদের নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি, ভিডিওর ডেসক্রিপশনে থাকছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে আমার সাথে অফিস টাইমে, ঠিক আছে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের নাম্বারটা অন থাকে, সেই সময় তোমরা আমাকে কল করতে পারো আমাদের অফিসের নাম্বারে। কোনো একজন ম্যাডাম বা স্যার ধরবেন, আমাদের ম্যাডামদেরকেও তোমাদের পুরো ডিটেলসটা বলবে, তোমরা যেরকম কলেজ চাইছো আমি অনলাইনেই পুরো প্রসেসটা করে দেবো। আপাতত যেহেতু সার্ভার এরর রয়েছে তার জন্য আমি নেক্সট ভিডিওটা দেখাতে পারছি না। আর ভোকলেটেরও প্রসেস সেম হবে, কিন্তু ভোকলেটের ঠিকভাবে বা জেক্সপোর্টও যদি ঠিকভাবে কাউন্সিলিং না করো, 2000 র্যাঙ্ক বলো বা 3000 র্যাঙ্ক বলো, সরকারি কলেজ কিন্তু পাবে না। আশা করছি বেসিক আইডিয়াটা আমি তোমাদেরকে দিতে পেরেছি। আর নেক্সট যা যা আপডেট আসছে, আমি সার্ভারটা ঠিক হয়ে গেলেই আমি রিফ্রেশ দিচ্ছি, কিন্তু তারপরও মনে হয় না এটা ঠিক হবে। আমি রিফ্রেশ দিয়ে দেখছি, যদি ঠিক হয়ে যায় আমি তোমাদের নেক্সট ভিডিও দিয়ে দেবো। আর আজকে রাতেই ট্রাই করার দরকার নেই, কাল সকাল পর্যন্ত ওয়েট করে যাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখো অনেকবার রিফ্রেশ করার পর আমার ওয়েবসাইটটা আবার ফিরে এলো, কিন্তু এত এরম করে এরর হলে তো চয়েস ফিলিং করতে পারবে না। তার জন্য 29 তারিখ পর্যন্ত টাইম আছে, একটু ওয়েট করে যাও। আর সব সময় দেখেছি আমরা ডেড লাইনের পরও টাইমটা কিছুটা বাড়াই, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যদি চয়েস ফিলিং না করতে পারো, এমনিতেই তো 38 থেকে 39,000 শুধুমাত্র র্যাঙ্ক বেরিয়েছে, মানে আর বাকি স্টুডেন্টরা তো এমনি মানে চয়েস ফিলিং এর মেধা তালিকায় নেই। তারপর যদি আবার তোমরা কলেজে ভর্তি না হতে পারো, কিছু আর বলার নেই। যাই হোক, আমি আর মানে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার গলাতে প্রচণ্ডভাবে ব্যথা করছে। আমি কাল সকালে তোমাদের জন্য আর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।